চিত্রনায়ক সালমান শাহ মামলায় গ্রেফতার খল অভিনেতা আশরাফুল হক ডনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রিমান্ডে সালমান শাহর মামলায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছে খলনায়ক ডন, আর সেই স্বীকারোক্তির উপর নির্ভর করেই কিন্তু আদালতে তাকে ফাঁসির নির্দেশ দিয়েছে। দেন যে সালমানের স্ত্রী সামিরা হকের সঙ্গে ডনের অবৈধ সম্পর্ক ছিল। 12 লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা করা হয়। সালমান শাহর আসামি ডন শেষ রক্ষাও পেল না, অবশেষে তাকে ফাঁসিতে ঝুলানো হচ্ছে। রিমান্ডে সমস্ত তথ্য তিনি ফাঁস করে দিয়েছেন, দোষ স্বীকারোক্তি দিয়েছেন। ডন অনেকবার বলছে তার বেস্ট ফ্রেন্ড এইটা ওইটা। সে 18 দিন বগুড়ায় ছিল, সে জানাজায় আসলো না কেন? ওই দিন নাকি হরতাল ছিল। তাকে চ্যালেঞ্জ করলাম আমি আপনার কালবেলার মাধ্যমে, বাংলাদেশের ইতিহাসে শুক্রবারে কোনোদিন বাংলাদেশের ইতিহাসে হরতাল হয় না। প্রথমে থাকা ভিডিও ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। সালমান শাহ 90 দশকের বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় এই নায়কের মৃত্যু যেন এক রহস্যের নাম। 3 দশক পার হতে যাওয়া এই কেসে ভক্তদের মনের প্রশ্ন এখনো পাল্টায়নি। সালমান শাহর সাথে আসলে কি হয়েছিল? 9 আগস্ট গ্রেপ্তার করা হয় সালমান শাহের এক সময়ের বন্ধু ও তার মামলার আসামি মোহাম্মদ আশরাফুল হক ওরফে ডনকে। এই গ্রেফতারে সালমান শাহ নতুন করে পাবলিক স্ফিয়ারে। সালমান শাহর সঙ্গে কি ঘটেছিল সালমান শাহর মৃত্যুর দিন। সালমান শাহ 1996 সালে রাজধানীর নিউ ইস্কাটন রোডের একটি ফ্ল্যাটে থাকতেন। 6 সেপ্টেম্বর সকাল 7টার দিকে তার বাবা কমর উদ্দিন চৌধুরী ছেলের সঙ্গে দেখা করতে ওই বাসায় যান। তবে ছেলের দেখা না পেয়ে তিনি ফিরে আসেন। সালমান শাহর মা নীলা চৌধুরী বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাসার নিচের দারোয়ান তার স্বামীকে উপরে যেতে দিচ্ছিলেন না। পরে তিনি জোর করে উপরে যান। দরজা খুলেছিলেন সালমানের স্ত্রী সামিরা। ছেলে ঘুমিয়ে আছেন জানিয়ে তিনি তাকে বেডরুমে যেতে দেননি। নীলা চৌধুরীর উদ্ধৃতি দিয়ে প্রথম আলো বলছে, তার স্বামী সেখানে প্রায় 1.5 ঘন্টা বসেছিলেন। বেলা 11টার দিকে নীলা চৌধুরীর বাসায় একটি ফোন আসে। বলা হয় সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে। তিনি দ্রুত ছেলের বাসায় যান। সেখানে সালমানকে বিছানার উপর পড়ে থাকতে দেখতে পান। তার হাত পায়ের নখ নীল হয়ে গিয়েছিল বলে জানান নীলা চৌধুরী। ইস্কাটনের বাসা থেকে সালমান শাহকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত শেষে বলা হয় সালমান শাহ করেছেন। মৃত্যুর সময়ে তার বয়স ছিল 25 বছর। শুরু থেকেই পরিবারের দাবি ছিল এটি বরং পরিকল্পিত। সেই অভিযোগের ভিত্তিতেই প্রায় 3 দশক ধরে আইনি লড়াই চালিয়ে আসছেন সালমান শাহের মা নীলা চৌধুরী। এই সময়ে মামলাটি একাধিকবার বিভিন্ন সংস্থার তদন্তের মধ্যে দিয়ে গেছে। 1997 সালে সিআইডি তাদের চূড়ান্ত প্রতিবেদনে মৃত্যুকে উল্লেখ করে। পরে আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত হলেও সেখানে অপমৃত্যুর মতই বহাল থাকে। এরপর 2016 সালে পিবিআইকে নতুন করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। প্রায় 600 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে পিবিআইও জানায় সালমান শাহকে হত্যা করা হয়নি, তিনি করেছিলেন। তবে পরিবার এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে অভিযোগ তোলে তদন্ত নিরপেক্ষ হয়নি এবং প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে। পরিবারের ধারাবাহিক আইনি লড়াইয়ের পর আদালত 2025 সালে সালমান শাহর মৃত্যুর ঘটনায় তা মামলা করার নির্দেশ দেন। পরে রমনা থানায় দায়ের হওয়া এই মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ 11 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডনও ছিলেন। 9 আগস্ট বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করার পর নতুন করে আলোচনায় এসেছে পুরানো এই মামলাটি। প্রথম আলো বলছে, ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরিফুর রহমান। আবেদনে তিনি বলেন, ডন এজাহার নামীয় অন্য আসামিদের সঙ্গে পূর্ব পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা বলে বাদী মামলায় উল্লেখ করেছেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেন, সালমান শাহর ছোট ভাইকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল। সে ঘটনায় 1997 সালে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হয়। ওই মামলার একজন আসামি রেজবি আহমেদ ওরফে ফরহাদ স্বীকারোক্তি দেন যে সালমানের স্ত্রী সামিরা হকের সঙ্গে ডনের অবৈধ সম্পর্ক ছিল। 12 লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে করা হয়। প্রথমে সালমান শাহকে অচেতন করা হয় এবং পরে আত্ম দেখানোর জন্য তাকে ঝুলিয়ে রাখা হয়। তাই ডনকে ছেড়ে দেওয়া হলে তিনি পালাতে পারেন। শুনানি শেষে বিচারক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সালমান শাহর পরিবার গণমাধ্যমকে বলছে, এই গ্রেপ্তার তদন্তে নতুন গতি আনবে এবং এতদিন ধরে চাপা থাকা অনেক তথ্য সামনে আসবে। নীলা চৌধুরীর আশা, এই মামলার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করা সম্ভব হবে।
এবং দীর্ঘ প্রায় 3 দশকের অপেক্ষার পর সালমান শাহর মৃত্যুর রহস্যের চূড়ান্ত সমাধান মিলল। দীর্ঘ 3 দশক পর ঢাকায় চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর মৃত্যু রহস্যে এসেছে নতুন মোড়। চাঞ্চল্যকর এই মামলার অন্যতম আসামি খল চরিত্রের অভিনেতা ডনকে গ্রেপ্তার করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। রবিবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার। ডনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে বেরিয়ে আসতে পারে অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য। তাকে আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের পাশাপাশি বাকি আসামিদের গ্রেপ্তারে জোরালো দাবি জানিয়েছে বাদীপক্ষ। দীর্ঘ 30 বছর পরে সালমান শাহ হত্যা মামলার এজার নামে আসামি তার বন্ধু ডনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে উপস্থাপন করা হচ্ছে। আমরা আশা করছি তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং যারা অন্যান্য যে আসামি আছে তার স্ত্রী স্বামীরা তাকেও যেন তদন্তকারী কর্মকর্তা দ্রুততার সাথে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করে। শুধু আসামিকে গ্রেপ্তারই নয়, আত্মহানি উড়িয়ে দিয়ে সত্য অনুসন্ধানে সালমানের মরদেহ সম্প্রতি কবর থেকে তোলার নির্দেশও দিয়েছিল আদালত। সিআইডির আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই যুগান্তকারী আদেশ দেন। একই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নতুন করে সুরতহাল ও ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়। যদিও শেষ পর্যন্ত কবর থেকে তোলা হয়নি মরদেহ, বাতিল করা হয় আদেশ। এই অবস্থায় ফিরে দেখা যাক ইতিহাসের সেই কালো অধ্যায়। 1996 সালের 6 সেপ্টেম্বর ইস্কাটনের বাসা থেকে উদ্ধার করা হয় মাত্র 25 বছর বয়সী এই মহানায়কের মরদেহ। শুরু থেকেই পরিবার ও কোটি ভক্তের দাবি ছিল এটি পরিকল্পিত হল। সোজানো আত্মহত্যা মামলাটা আল্লাহ যে কবুল করেছেন এবং মাননীয় আদালত অনেক সুন্দরভাবে তার কারণগুলো তুলে ধরেছেন, আবার নির্দেশ দিয়েছেন যেটাকে হত্যা মামলা হিসাবে গ্রহণ করা হয় এবং সেটাকে যেন চালু করা হয় অনতিবিলম্বে। একাধিক তদন্ত সংস্থা সালমানের হত্যা মামলার তদন্ত করে। সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই বিষয়টিকে বলে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল, যা শুরু থেকেই ছিল প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত। সালমান শাহর পরিবারের দীর্ঘ লড়াই এবং আদালতের নানা চড়াই উচ্চাই পেরিয়ে অবশেষে সেই অপমৃত্যুর মামলাটি হত্যায় রূপ নেয়। দেরি হওয়ারও কারণ আল্লাহর ইচ্ছা। আজকের আদেশ ওইটা আল্লাহর ইচ্ছা আমরা মনে করি। আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ আমাদের উপর দয়া করছেন। তার লক্ষ লক্ষ ভক্ত আছে, ভক্তদের হয়তো কারো না কারো কথা শুনছেন। তার মা নীলা চৌধুরী লন্ডনে আছেন, উনার যে ইবাদত হয়তো আল্লাহ কবুল করছেন। মৃত্যু প্রায় 29 বছর পর গত বছর এই ঘটনাকে হিসেবে আমলে নিয়ে বিচার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন ঢাকা মহানগরের 6ষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক। এরই ধারাবাহিকতায় গত বছরের 21শে অক্টোবর রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলায় প্রধান আসামি করা হয় সালমানের সাবেক স্ত্রী সামিরা হককে। অন্য আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, শাশুড়ি লতিফা হক লুসি, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু এবং রেজবি আহমেদ ফরহাদ। প্রয়াত চিত্রনায়ক সালমানের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার ভক্তরা। কারোর দ্বারা সে মানে হত্যা হয়ে থাকে বা কারোর দ্বারা যদি সে কি হয়ে থাকে তাহলে আমার চাই যে তার সঠিক বিচার হোক। সালমান ভাইয়ের খুব বড় ফ্যান ছিলাম, ওই হিসাবে আমার দাবি থাকবে যে এটার সঠিক বিচার এবং তদন্ত হোক। যদি লাশ তোলার পরে ময়না তদন্ত হওয়ার পরে যে সঠিক অপরাধী ধরা পড়ে তাহলে আমার মনে হয় যে আপনি তদন্ত করা উচিত। আমরা আশা করি, দোয়া করি সঠিক বিচার হোক, কেননা উনি ভালো মানুষ ছিল, অনেকে মারা হয়েছে, হয় না। এই সরকার যদি পারে। দীর্ঘ এই সময়ে মামলাটি অন্ধকারে ঢাকা থাকলেও পর্দার পেছনের অন্ধকার চক্রান্তের জট খুলতে বড় ভূমিকা রাখে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হুসাইনের এক দীর্ঘ প্রতিবেদন। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।